আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই জানতে চেয়েছেন যে আমার বড় ভাই একজন ধনাঢ্য ব্যক্তি, তার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে এবং সে বালেগ, কিন্তু ছেলে বাবার অমতে সম্পূর্ণ নিজের ইচ্ছায় মাদ্রাসায় পড়াশোনা করার কারণে তিনি ছেলের খরচ বহন করতে রাজি নন। আর এ ব্যাপারে তিনি খুবই কঠোর, মাদ্রাসায় পড়লে তিনি কোনো টাকা পয়সা দেবেন না। এহেন পরিস্থিতিতে আমি আমার ভাতিজার পড়াশোনার খরচের জন্য যাকাত দিতে পারবো কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই, আপনি যে প্রশ্ন করেছেন খুব সুন্দর একটি প্রশ্ন। আপনার বড় ভাই যদি আপনার ভাতিজার খরচাদি না দেয় এবং ছেলের নিকটও যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে, নিজস্ব কোনো টাকা পয়সা তার না থাকে, সে মালিকও নয় নেশাব পরিমাণ মালের, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন। কেননা ভাতিজাকে জাকাত দেওয়া জায়েজ আছে, বরং হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি এক্ষেত্রে দ্বিগুণ সওয়াব পাবেন। এক হলো সৎকার সওয়াব, দ্বিতীয় হলো আত্মীয়র হক আদায়ের সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজনের নিকট জাকাত হিসেবে বিকাশে 2000 টাকা পাঠালাম, সে খরচ দিয়ে 1860 টাকা পেল, আমার 2000 টাকার জাকাত আদায় হয়েছে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিকাশের মাধ্যমে কেউ জাকাত আদায় করে থাকলে বিকাশ চার্জ জাকাত দাতাকেই বহন করতে হবে, অন্যথায় বিকাশ থেকে যে পরিমাণ চার্জ কেটে রাখা হবে ওই পরিমাণ জাকাত পুনরায় আদায় করতে হবে, কারণ বিকাশের খরচ বাবদ কেটে রাখা জাকাত হিসেবে আদায় হবে না। বিকাশের যে খরচ আছে সেটা দাতাকেই দিতে হবে। এক্ষেত্রে মূলনীতি হলো জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে হকদারকে সম্পদের মালিক বানিয়ে দেওয়া। যতটুকু সম্পদের মালিক বানানো হবে ততটুকু সম্পদ জাকাত হিসেবে আদায় হবে। কিন্তু বিকাশের যে খরচ সেটা হলো বিকাশের একটা কোম্পানি, এই কোম্পানিকে আপনি মালিক বানিয়েছেন, সুতরাং ওই 40 টাকার মালিক এখনও সে হয়নি, এই জন্য আপনার ওই 40 টাকার জাকাত পুনরায় আদায় করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি আমার নানিকে জাকাত দিতে পারবো কিনা? আমার বৃদ্ধা অসুস্থ আপন নানিকে চিকিৎসার জন্য আমি জাকাত দিতে পারবো কিনা? না ভাই, আপনি নানিকে জাকাত দিতে পারবেন না, বরং সামর্থ্য অনুযায়ী তাকে আপনি এমনি সহযোগিতা করতে পারবেন, যেহেতু উনি আপনার উসুল বলতে মা, নানি এবং নানির মা এবং নানির মায়ের মা, এভাবে যত উপরের দিকে যাবে এমনিভাবে বাবাকে আপনি জাকাত দিতে পারবেন না, দাদাকেও জাকাত দিতে পারবেন না, বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবাকেও আপনি জাকাত দিতে পারবেন না। এভাবে যত উপরে উঠবে ঠিক তেমনিভাবে নিচের দিকেও আপনি আপনার সন্তানকে জাকাত দিতে পারবেন না, সন্তানের সন্তানকেও জাকাত দিতে পারবেন না, আপনার নাতি নাতনিদেরকেও জাকাত দিতে পারবেন না। এই জিনিসটা যদি খেয়াল রাখেন তাহলে আত্মীয় স্বজনদের মধ্যে যেই জাকাত যাদেরকে দিতে পারবেন আপনি সেই ধারাবাহিকতা, সেই লিস্ট আপনি পেয়ে যাবেন। আপনি আপনার খালাকে জাকাত দিতে পারবেন, ফুপুকে জাকাত দিতে পারবেন, মামাকে জাকাত দিতে পারবেন, আপনি খালাকে ফুপুকে জাকাত দিতে পারবেন। কিন্তু এদের মা যারা আছে, যাদের সন্তান আপনার বাবা, যাদের সন্তান আপনার মা, আবার আপনার সন্তান যারা, তারা আপনার স্ত্রীর সন্তান, আপনার সন্তান যারা, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না। জাকাতের টাকা মসজিদের কাজের জন্য দেওয়া যাবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন। ভাই মোহাম্মদ রুবেল, আপনি প্রশ্ন করেছেন জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কি না। জাকাতের টাকা মসজিদের কাজের জন্য দেওয়া যাবে না, কেননা জাকাত প্রদানের নির্ধারিত খাত 8টি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাণীতে খাতগুলো উল্লেখ করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা আলিমুন হাকিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত বর্ণনা করেছেন। সেই 8টি খাতের বাইরে আপনি অন্যদেরকে জাকাত দিতে পারবেন না। সুতরাং মসজিদ এই 8 খাতের মধ্যে পড়ে না, তাই মসজিদের কোনো কাজে জাকাতের টাকা খরচ করা জায়েজ হবে না।